নমস্কার বন্ধুরা, সুষমার দুনিয়ায় তোমাদের সবাইকে স্বাগত আর শুভ সকাল। আজকে 10ই সেপ্টেম্বর, আমার খুব একটা স্পেশাল ডে। সেই জন্য আমি আজকে রান্নাঘরের পুরো দায়িত্বটা নিয়ে নিলাম। সব আমার পছন্দের রান্নাবান্নাগুলো করব। প্রথমে সয়াবিন পোস্ত করে নিলাম, এবার পাঁপড়ের ডালনা করব। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতেই সমস্ত রান্নাগুলো করে নিচ্ছি, পেঁয়াজ রসুন ছাড়া। আর মাছ মাংস তো হবেই না, তোমরা জানো যে আমার মা নিরামিষ খান। সেই জন্য সমস্ত আইটেমগুলো আমি নিরামিষের মধ্যেই রেখেছি, একবারে হয়ে যাবে সবার। আর নিরামিষ খেতে আমারও বেশ ভালো লাগে। পাঁপড়ের ডালনা করার জন্য সমস্ত মশলাগুলো করে রান্না শুরু করে দিয়েছি। ভিডিওটা তোমরা দেখতে থাকো, দেখতেই পারবে আজকে কি স্পেশাল ডে। নিশ্চয়ই তোমরা কেউ কেউ আন্দাজ করতে পেরেছো, তোমাদের বলছি একটু পরে। আর কারা কারা আমার ভিডিও দেখতে ভালোবাসো কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলো না। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট করে তো জানাবেই, আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করো। এদিকে পাঁপড়ের ডালনা হয়ে গেল, আর একটা তরকারি রান্না করে নেব। আজকে বানাবো ঝিঙে পোস্ত। ঝিঙে পোস্ত খেতেও আমার খুব ভালো লাগে। আজকে সেপ্টেম্বরের 10 তারিখ আমার শুভ জন্মদিন, সেই জন্যই সমস্ত কিছু আমার পছন্দেই হচ্ছে। একটু অন্যরকম হচ্ছে মেনুগুলো, তবুও আমার খুব পছন্দের। আর নিজের জন্মদিনে নিজেই রান্না করছি, নিজেই রান্না করে মাকে খাওয়াবো, আমি খাবো। আর খুব ছোট্ট করে একটা আয়োজন করা হয়েছে। তোমরা কে কে নিজের জন্মদিনে নিজেই আয়োজন করো আর নিজেই রান্না বান্না করো আমাকে জানিও কমেন্টে। আমি তো এভাবেই করে আসছি প্রত্যেক বছর। আর ঝিঙে পোস্ত খেতে কে কে ভালোবাসো? আজকে যে আমি মেনুগুলো করেছি, কে কে খেতে ভালোবাসো সেটা কমেন্টে জানিও। তারপর গিয়েছিলাম কেক আনতে, কেকটা নিয়ে এসেছি। কেকটা কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলো না। তারপর আবার রাতে কিছু রান্না বান্না করে নিলাম। রাতে চানা পনির করলাম, আর এদিকে পায়েস তো হচ্ছেই, বাঙালির জন্মদিন মানে পায়েস। আর এদিকে হবে লুচি। তারপর কেকটা কেটে নিলাম। কেকটা কাটা হয়ে গেল, অথচ আমি ভিডিও করতেই ভুলে গেছি। তারপর সব শেষে লুচি ভেজে নিলাম। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা বাই।